সো লাস্ট ক্লাস আমরা শিখছিলাম অ্যাবাউট সেল সাইকেল। সে এখানে সেল সাইকেলে দুইটা পার্ট ছিল, একটা ছিল তোমার ইন্টারফেস যেটা আমরা শিখছিলাম। এখন আমরা শিখবো দ্য এমফেস। এমফেসের দুই ধরনের সেলের দুইটা হয়, কিছু কিছু সেল আছে বডি সেল, একটা আছে জার্মিনাল সেল, সেটা আমরা দেখব। সো ফার্স্ট আমরা শিখবো মাইটোসিস। সো মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস হবে ইন কেস অফ সোম্যাটিক সেল অর বডি সেল। সো আমাদের শরীরে দুই ধরনের সেল থাকে, একটা থাকবে সোম্যাটিক সেল অর বডি সেল, আর একটা থাকে তোমার জার্মিনাল সেল। ঠিক আছে, জার্মিনাল সেল মিনস দ্য সেলস দ্যাট প্রডিউস দ্য reproductive structures. For example, the testis and ovary. In case of testis na sperm and ovum. In case of male and female. আর এখানে বাকি যেগুলো বডি সেল, সাপোজ আমাদের স্কিন সেল, হেয়ার সেল, আই সেল, যেগুলো সেল তুমি বলো না কেন, সব সেলসই হবে তোমার বডি সেল অর সোম্যাটিক সেল। ঠিক আছে, সো এই মাইটোসিস হবে এই ধরনের সেল। নেক্সট, as a result of mitosis হওয়ার ফলে কি হবে? one cell will produce two cells, দুইটা সেল তৈরি করবে, বা দুইটা, আরো যদি বেটার হয় আমি ওয়ার্ডটা লিখি, ডটার cells, two daughter cells, and the chromosome number remains same. So এই যে দুইটা ক্রোমোসোম, দুইটা ডটার সেল যে তৈরি হলো, তার যেটা ক্রোমোসোম নাম্বার আর যেই সেলটার থেকে তৈরি হলো তার যেটা ক্রোমোসোম নাম্বার একদম সেম হবে। ঠিক আছে, সো একটা সেলের থেকে আমরা কয়টা সেল পাবো? ক্রোমোসোম টু সেলস। যদি এর ক্রোমোসোম নাম্বার যদি টোয়াইসেন হয়, যেহেতু আমরা ডিপ্লয়েড অর্গানিজম, সেই জন্য আমরা বলবো টোয়াইসেন। তার থেকে কি হবে? টোয়াইসেন নাম্বার অফ ক্রোমোসোমস আমরা পাবো। দ্যাট মিনস সেম ক্রোমোসোম নাম্বার আমরা দেখতে পারবো ইন দিস সেলস। সো দ্যাট ইজ এ থিং। ঠিক আছে, সো এইখানে এই মাইটোসিস, আমি যদি আবার রিপিট করি, মাইটোসিস কোথায় হয়? সোমেটিক সেল আর বডি সেল। সেখানে কি হয়? একটা সেলের থেকে দুইটা ডটার সেলস তৈরি হবে। তারপরে কি হবে? একটা যদি নাম্বার ওয়ান ক্রোমোসোম নাম্বার যদি টোয়াইসেন ডিপ্লয়েড হয়, তো সেম ক্রোমোসোম নাম্বারের দুইটা সেলস তৈরি হবে। দ্যাট ইজ তার ক্রোমোসোম নাম্বারের ডিপ্লয়েড অবস্থায় থাকবে। ঠিক আছে, ডিপ্লয়েড কেন বলা হয়? যেহেতু যেমন আমাদের 46 ক্রোমোসোম নাম্বার ইন কেস অফ হিউম্যানস। সো 46টা কোথা থেকে আসে? 2 into 23, দ্যাট মিনস 23 ইজ দ্য হ্যাপ্লয়েড নাম্বার। ঠিক আছে, তার সাথে ইন্টু 2, দ্যাট মিনস 46। সো এই 23টাকে আমি দেখলাম n, আর এটা হবে টুয়াইস n। ঠিক আছে, সো এই হলো ব্যাপারটা, যে ক্রোমোসোম নাম্বার সেম থাকবে। ঠিক আছে, ইন বোথ প্যারেন্টস, এটা প্যারেন্টের ক্ষেত্রে আর ডটার সেলের ক্ষেত্রে সেম থাকবে, কোনো ডিফারেন্স থাকবে না। সো এটা হবে তোমার মাইটোসিস। আর এই ধরনের ডিভিশন যেখানে তোমার ইকুয়াল নাম্বার অফ ক্রোমোসোমস তৈরি করা হয় অ্যাজ এ রেজাল্ট অফ মাইটোসিস, এই ধরনের ডিভিশনকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। Why equational division? Because same number of chromosomes are produced, সেজন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। দ্যাট মিনস ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য মাইটোসিস। সো এখন আমরা দেখব মাইটোসিস কিভাবে হয়, তার বিভিন্ন স্টেপস আছে কিনা সেটা আমরা দেখব নেক্সট। সো মাইটোসিস যদি স্টাডি করি, এই মাইটোসিসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো তোমার ক্যারিওকাইনেসিস, আরেকটা হলো তোমার সাইটোকাইনেসিস।
ঠিক আছে, আমি কি বললাম এই মাইটোসিসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো তোমার ক্যারিওকাইনেসিস, একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথাটা কোথা থেকে আসছে? ইট কামস ফ্রম দ্য ওয়ার্ড ক্যারিয়ন। Karyons means nucleus. So first, kinesis means division. So first nucleus division হবে। সাইটো কথাটা আসছে from cytoplasm, আর কাইনেসিস মানে তো বলে দিলাম, দ্যাট ইজ দ্য ডিভিশন। সো ফার্স্ট কি হবে, নিউক্লিয়াসটা ডিভাইড হবে, সেকেন্ডলি কি হবে, সাইটোপ্লাজমটা ডিভাইড হবে। এটার বিভিন্ন প্রসেস আছে, এটা দুইটা প্রসেস আছে, সেটা আমরা দেখব পরে। কিন্তু এখন আমরা ফার্স্ট দেখব উইথ ক্যারিওকাইনেসিস। আর এই ক্যারিওকাইনেসিস ইন কেস অফ মাইটোসিস এটা চারটা ভাগে ভাগ করা হয় অন দ্য বেসিস অফ আওয়ার স্টাডি পারপাস। আমাদের স্টাডি বেটার স্টাডির জন্য এটাকে চারটা ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ and টেলোফেজ। সো আমি কি বললাম, প্রথমে একটা সেলের মধ্যে ক্যারিওকাইনেসিস হবে, দ্যাট মিন্স দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস হবে। সেকেন্ডলি তারপরে কি হবে, সাইটোপ্লাজমিক ডিভিশন বা সাইটোপ্লাজম ডিভিশন। সো ফার্স্ট কি হবে, ক্যারিওকাইনেসিস হতে গেলে প্রথমে প্রোফেজ হবে, মেটাফেজ হবে, অ্যানাফেজ হবে, টেলোফেজ হবে, তারপরে কি হবে, সাইটোকাইনেসিস। সো আমরা প্রত্যেকটা স্টেপ ডিটেলসে দেখবো যে প্রত্যেকটা স্টেপে কি কি চেঞ্জেস আসে সেলের মাঝখানে। ঠিক আছে, সো এই হলো তোমার মাইটোসিস। সো ফার্স্ট আমরা একটা ইন্টারফেস সেল আমরা আঁকবো। সো মনে করো এটা একটা ইন্টারফেস সেল, তার মধ্যে কি আছে ভালো মতন দেখো। সো দিস ইজ এ ইন্টারফেস সেল, তাদের মধ্যে কি কি আছে, নিউক্লিয়াস present, so this is the nucleolus, nuclear membrane and nucleolus present, নিউক্লিয়ার মেমব্রেনও আছে, এই যে দেখো নিউক্লিয়ার মেমব্রেন, এইটা হলো তোমার নিউক্লিয়ার মেমব্রেন চারিদিকে সেটা আছে, এন্ড নিউক্লিওলাস এই জিনিসটা সেটাও আছে। এই জিনিসটা কি ছিল, দিস ইজ দ্য সেন্ট্রিওল প্রেজেন্ট ইন কেস অফ নিউ ইন্টারফেস। তারপরে সেলটা কোথায় যাবে, ইনটু নেক্সট ফেজ, দ্যাট ইজ দ্য প্রোফেজ। প্রোফেজে তুমি কি দেখতে পারবা, প্রোফেজে তুমি সেল যদি এটা হয় তার মধ্যে তোমার প্রথম চেঞ্জ কি দেখবা, তোমার নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে, তারপরে তোমার কি দেখতে পারবা, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার। ক্রোমেটিন, এই জায়গাটা বলে তুমি দেখতে পাচ্ছ ক্রোমেটিন, তারা একটা স্ট্রাকচার তৈরি করবে, দ্যাট ইজ ক্রোমোজোম। ঠিক আছে, সো এট দ্য সেম টাইম সেন্ট্রিওলটা কি করবে, ডিভাইড করবে। ঠিক আছে, এই সেন্ট্রিওলটা কি করবে, এই দিকে মুভ করবে টুয়ার্ডস অ্যানাদার পোল। ঠিক আছে, সো আমরা চেঞ্জেস কি দেখতে পারলাম, ইন প্রোফেজ, দ্যাট ইজ দ্য আর্লি স্টেজ। প্রোফেজে যখন আর্লি স্টেজ আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়ালাস and nuclear membrane disappear। ঠিক আছে, সেন্ট্রিওল
divides and move towards poles পোলসের দিকে মুভ করবে ঠিক আছে এটা দেখা যাবে কখন ডিউরিং আর্লি স্টেজ যখন প্রোফেজ লেটার স্টেজ পরের দিকে তখন তুমি কি দেখতে পারবা তখন তুমি দেখতে পারবা ক্রোমোজোমগুলা ওপেন হয়ে যাবে নো নিউক্লিয়ার মেমব্রেন তারপর তোমার কি করবে এই সেন্ট্রিওলটা দুই পাশে চলে যাবে সো দিস ইজ দ্য প্রোফেজ লেটার স্টেজ ঠিক আছে সেন্ট্রিওল move at the pole দুইটা সেন্ট্রিওল দুই পোলসে চলে গেছে ঠিক আছে at the same time তুমি কি দেখতে পাচ্ছ নিউক্লিয়ার মেমব্রেন disappear টোটালি নাই কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ইজ দ্য প্রোফেজের আগের দিয়ে কি হয় পরের দিয়ে কি হয় সেটা আমরা দেখব ঠিক আছে নেক্সট আমরা দেখব প্রোফেজের থেকে মেটাফেজ স্টেজ কখন যাবে ঠিক আছে সো আমি জাস্ট এই ফিগারটাকে উল্টা করব এখন এদিকে দেখাবো ঠিক আছে সো এখানে যখন মেটাফেজ স্টার্ট হবে তখন কি তুমি দেখতে পারবা তোমার সেন্ট্রিওল থেকে কিছু ফাইবারস তৈরি হবে যেগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউলস ঠিক আছে সো দিস আর মাইক্রোটিউবিউলস আর এই মাইক্রোটিউবিউলস এর জাস্ট বডির মধ্যে তোমার ক্রোমোজোমগুলো লেগে যাবে ঠিক আছে সো দিস ইজ দ্য মেটাফেজ যদি ভালো মতো লক্ষ্য করো তুমি দেখবা ক্রোমোজোমগুলো কোন জায়গায় আছে ইকুয়েটোরিয়াল রিজিয়নের মধ্যে সো ইকুয়েটোরিয়াল রিজিয়নে তুমি কি দেখতে পারবা সব ক্রোমোজোম appears in equatorial region সো ইকুয়েটোরিয়াল রিজিয়নে কি হবে ক্রোমোজোমগুলো অ্যাডিয়ারেন্স হয়ে যাবে বা থেকে যাবে ঠিক আছে এক জায়গায় রয়ে যাবে তোমার আরেকটা কি দেখতে পাচ্ছ সেন্ট্রিওল থেকে কিছু মাইক্রোটিউবিউলস তৈরি হয়েছে এখন আমরা চলে যাব লাস্ট আমার সেল চ্যাপ্টারে তোমাদেরকে বলছিলাম যে সেন্ট্রিওল থেকে কিছু মাইক্রোটিউবিউলস বাইরে হয় সেটা কানেক্ট করে ক্রোমোজোমকে সেটা সাপোজ ইফ দিস ইজ এ ক্রোমোজোম সেটা যদি বড় করে নিয়ে দেখি এটা যদি একটা ক্রোমোজোম হয় তোমাদেরকে বলছিলাম ক্রোমোজোমের দুই পাশে সেন্ট্রোমিয়ারের দিকে ঠিক আছে সেন্ট্রোমিয়ারের দিকে এরকম কিছু ডিক শেপ স্ট্রাকচার থাকে সেগুলোর নাম বলছিলাম দ্যাট ইজ দ্য কাইনেটোকোর ঠিক আছে আর এই কাইনেটোকোরের সাথে লিংক করবে তোমার এই ক্রোমোজোমগুলো সরি তোমার মাইক্রোটিউবিউলসগুলো তার মানে কাইনেটোকোরের সাথে লিংক করবে এখানে ঠিক আছে সো দিস ইজ দ্য মেটাফেজ সো মেটাফেজ ব্যাপারটার মধ্যে তুমি কি দেখতে পারবা ক্রোমোজোমগুলা মাঝখানটার মধ্যে তোমার এক লাইনে চলে আসবে আর যেহেতু এক লাইনে আসে সেই জন্য এটাকে একটা স্পেশাল নাম বলা হয় এটাকে বলা হয় মেটাফেজ প্লেট একটা মেটাফেজ প্লেট ফর্মেশন করে সেজন্য এটাকে বলা হয় মেটাফেজ প্লেট যেহেতু একদম ইকুয়েটোরিয়াল রিজিয়নের মধ্যে ক্রোমোজোমগুলো এক জায়গায় এসে পড়ে এক লাইনে এসে পড়ে নেক্সট ফেজ যদি তোমরা দেখতে পারো সেটা হলো তোমার তোমার
এই জায়গাটার মধ্যে ছিঁড়ে যাবে, ঠিক আছে। আর ক্রোমোসোম গুলা এদিকে আধা মুভ করবে, এদিকে আধা মুভ করবে, সেটা আমরা দেখতে পাবো আবার। কেউ এইদিকে মুভ করবে, কেউ এইদিকে মুভ করবে, তার মানে মাঝখানটা আমাদের ছিঁড়ে যাবে। এই ছিল তোমার ক্রোমোসোম, এইখানটা আমাদের ছিঁড়ে যাবে, ছেড়ার পর হাফ এদিকে মুভ করবে, হাফ এদিকে মুভ করবে। সো দেখো, সো এই স্টেজটাকে বলা হয় অ্যানাফেজ, আর এই মুভমেন্টটাকে বলা হয় অ্যানাফেজিক মুভমেন্ট। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার। তোমার অ্যানাফেজিক মুভমেন্ট এখন হবে, ঠিক আছে। এইভাবে তোমার ক্রোমোসোমগুলো দুই সাইডে হাফ, মাঝখান থেকে কাইটা দুই সাইডে দুইটা চলে যাবে। সো এটাকে বলা হয় অ্যানাফেজিক মুভমেন্ট। সো এখানে তো কাইনেটোকোরগুলো আছেই, যার সাথে কালেকশন করছে। নেক্সট অ্যানাফেজের পরে নেক্সট স্টেজ, দ্যাট ইজ দ্য টেলোফেজ। টেলোফেজে তুমি কি দেখতে পারবা? তুমি দেখতে পারবা ক্রোমোসোমগুলো দুই পয়েন্টে চলে গেছে, কেউ ওইদিকে চলে গেছে, কেউ ওইদিকে চলে গেছে। সো দিস ইজ দ্য টেলোফেজ। হিয়ার ক্রোমোসোম reach at the poles. সো দুইটা দুই পোলের দিকে মুভ করবে, ঠিক আছে। নেক্সট এখানে যেটা মাইক্রোটিউবুল সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, মাঝখানে যেগুলো মাইক্রোটিউবুল সেগুলো নষ্ট হয়ে যাবে। প্লাস এট দ্য সেম টাইম নিউক্লিয়ার মেমব্রেন উইল রিঅ্যাপিয়ার, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেনগুলো আবার তৈরি হবে। নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার, নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার। ল্যাটার স্টেজ, একদম লাস্টের দিকে তুমি কি দেখবা? যখন একদম শেষের দিকে, টেলোফেজ শেষের দিকে, তখন তুমি দেখবা নিউক্লিয়াসটা টোটালি ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে। যেটা এরকম ভাবে ক্রোমোসোমগুলো ছিল সেটা ক্রোমেটিন স্ট্রাকচারে এসে পড়ছে। নিউক্লিওলাস রয়ে গেছে, ঠিক আছে। সেন্ট্রিওলটা ভাগ ভাগ হয়ে গেছে। সে এরকম হয় ব্যাপারটা ডিউরিং দ্য লেট টেলোফেজ, ঠিক আছে। সো এই হবে তোমার ব্যাপার, ঠিক আছে। সো দেখো এরপরে আসছে এই স্ট্রাকচার। সো আলটিমেটলি টেলোফেজ স্টার্টিং এ তুমি কি দেখছিলা? ক্রোমোসোম রিচ দ্য পোলস, ক্রোমোসোম দুইটা পোলের দিকে চলে যায়। নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার, নিউক্লিয়ার মেমব্রেনটা আবার তৈরি হবে। নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার, নিউক্লিওলাসটা আবার তৈরি হবে। লেটার স্টেজে তুমি কি দেখতে পারবা? লেট টেলোফেজের দিকে একদম লাস্টের দিকে তুমি কি দেখতে পারবা? নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, নিউক্লিওলাস তৈরি হয়েছে। ক্রোমোসোমগুলো যে স্ট্রাকচার ক্রোমোসোম থেকে তোমার কি তৈরি হয়েছে? ক্রোমেটিন তৈরি হয়েছে। সো এইভাবে তোমার কি হবে? নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে যাবে, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে। কিন্তু তাদের ক্রোমোসোম নাম্বার দুইটাতে টুয়াইসেন, সেটার মধ্যে কোনো তফাৎ নেই। নেক্সট কি হবে? সাইটোপ্লাজমটা ডিভাইড হবে, দ্যাট ইজ দ্য সাইটোকাইনেসিস। Cytokinesis. So that means the division of proteins. Division of proteins. So that means the 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 division of proteins. So that means
সাইটোপ্লাজম। সো সেটা ইন কেস অফ অ্যানিমাল সেল আমরা দেখব, আর ইন কেস অফ প্ল্যান্ট সেলও আমরা দেখব। অ্যানিমাল সেলের ক্ষেত্রে কি হবে, তোমার এখানে একটা স্ট্রাকচার তৈরি হবে, দ্যাট ইজ দ্য ফারো ফরমেশন। সো হোয়াট ইজ দিস ফারো ফরমেশন? কি এই জায়গাটার মধ্যে সাইটোপ্লাজমটা ভিতর দিকে ঢুকতে শুরু করবে, এই জায়গাটার মধ্যে ভিতরে ঢুকতে শুরু করবে, এইখান দিয়ে ভিতরে ঢুকতে শুরু করবে, এইখান দিয়ে ভিতরে ঢুকতে শুরু করবে। আলটিমেটলি আমরা কি পাবো? আলটিমেটলি আমরা এরকম দেখতে পারবো, যদি এই সাইডে চাপে যায়, সাপোজ এরকম একটা জিনিস আছে, যদি দুই পাশ দিয়ে আমাকে চাপে যায়, তার মানে কি হবে? আলাদা হয়ে যাবে। সো তোমার এখান থেকে আলাদা হতে শুরু করছে, এখান দিয়ে আলাদা একটা ফোর্স ক্রিয়েট হতে শুরু করছে। আলটিমেটলি তুমি কি দেখতে পারবা? এই জিনিসটা তোমার এত দূর চলে যাবে, এই জিনিসটা তোমার এত দূর চলে যাবে, আলটিমেটলি ফর্মেশন অফ টু সেলস। সো এটা হবে ইন কেস অফ অ্যানিমাল সেল। বিকজ অ্যানিমাল সেলের প্রবলেমটা নাই, কেন কি এখানে ইন কেস অফ প্ল্যান্ট সেলস একটা স্ট্রাকচার পাওয়া যায় বাইরে, যেটাকে বলা হয় সেল মেমব্রেনের বাইরে, যেটাকে বলা হয় সেল ওয়াল। সো সেল ওয়াল ব্যাপারটা রয়ে যায়, বাট এইখানে ইন কেস অফ অ্যানিমাল সেল দেয়ার ইজ নো সেল ওয়াল, সেল ওয়াল ব্যাপারটা থাকে না, সেই জন্য ব্যাপারটা খুব ইজিলি হয়। এখন আমি দেখব ইন কেস অফ প্ল্যান্ট সেলস। সো প্ল্যান্ট সেলসের ব্যাপারটা কেমন হয়? আমরা টেলোফেজ একটা প্ল্যান্ট সেল নিব, সেখানে নিউক্লিয়াস যেখানে ডিভাইড হয়ে গেছে, তারপরে আমরা দেখব যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তোমার কি হয় ব্যাপারটা। Suppose this is a plant cell. সো প্ল্যান্ট সেলসের মধ্যে একটা স্পেসিফিক জিনিস কি দেখা যায়? গোলগি অ্যাপারেটাস যেটা সেলের মধ্যে থাকে, সেই গোলগি অ্যাপারেটাস থেকে কিছু ভেসিকলস তৈরি করবে। সো গোলগি will produce some vesicles and adhere at the mid position. So mid position এ অনেকগুলা ভেসিকলস কে এক জায়গায় করে দেবে, এই চেঞ্জটা দেখা যাবে। তারপরে কি করবে? সবগুলাকে এমন করে কানেকশন করে দেবে, ঠিক আছে? সো ব্যাপারটা দেখতে কেমন হবে দেখাই। আলটিমেটলি এটার সাথে কানেকশন করবে, এটার সাথে কানেকশন করবে, ঠিক আছে? তারপরে দুইটা সেলকে আস্তে আস্তে আলাদা করে দিবে, এটা একটা সেল, এটা একটা সেল। আর এই প্রসেসটাকে বলা হয়, আগেটা ছিল ফারো ফরমেশন, এটাকে বলা হয় সেল প্লেট ফরমেশন। সো এই ব্যাপারটাকে বলা হয় সেল প্লেট ফরমেশন। আর এই সেল প্লেট ফরমেশন কিসের জন্য হবে? ডিউ টু গোলগি, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সাইটোকাইনেসিস ইন কেস অফ প্ল্যান্ট সেল। আগেরটা দেখছিলাম ইন কেস অফ অ্যানিমাল সেল, সেখানে ছিল ফারো ফরমেশন। এখানে হলো প্ল্যান্ট সেল, সেখানে হবে তোমার কি কয় এটাকে? প্লেট ফরমেশন। সো নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মাইটোসিস? মাইটোসিস হওয়ার কারণ কি, বা মাইটোসিস হলে আমাদের কি সুবিধা? সো মাইটোসিস হলে আমাদের একটি সুবিধা
যে আমাদের সেলের ক্রোমোজোম নাম্বার সবসময় কনস্ট্যান্ট হয়ে থাকে, সেটা চেঞ্জ হয় না। যদি সেখানে ক্রোমোজোম নাম্বার কমতো বা বাড়তো তাহলে কিন্তু বিশাল প্রবলেম একটা হয়ে যেত, ঠিক আছে? তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমস বা বিভিন্ন ধরনের ডিজিজ দেখা যেত, ঠিক আছে? সেই ক্রোমোজোম বাড়লে বা কমলে কি ডিজিজ হয় সেটা তোমরা শিখবা ইন কেস অফ সেকেন্ড ইয়ারে, তোমাদেরকে শেখানো হবে ডিটেলসে, ঠিক আছে? এইখানে তাহলে এটি জানে রাখো যে একটা সেলের মধ্যে যদি ক্রোমোজোম নাম্বার যদি বাড়ে, খুব বাইরে যায় বা কমে যায়, কিছু ডিজিজ তৈরি করবে, ঠিক আছে? সো এইখানে so that is the significance of mitosis, that is the chromosome number remains constant, ঠিক আছে? so this is all about the mitosis. I think this is helpful. Next আমরা যেটা দেখব that is the meiosis.